বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী ম্যাটসের 21-22 বর্ষের শিক্ষার্থী অপ্সরা দেবনাথ একাডেমিক বর্ষ অনুযায়ী প্রায় 1 বছর পর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সনদ পাবেন তিনি। খালি চোখে বিষয়টি স্বাভাবিক মনে হলেও তার ভর্তিতে হয়েছে ভয়ানক জালিয়াতি। অপ্সরা ভর্তি পরীক্ষায় অংশই নেননি। পরীক্ষা দিয়ে পাশ করা অজয় দেবনাথ নামে এক ছেলের আসনে ভর্তি দেখানো হয়েছে তাকে। শুধু অপ্সরা দেবনাথ নয়, পরীক্ষায় অংশ নেওয়া প্লাবন কুমার দাসের জায়গায়ও মোহাম্মদ লৌহে মারুফ প্লাবন, অনিক রানীর স্থানে অনিক নন্দী পড়ালেখা করছেন। গত কয়েক বছরে এভাবে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া 39 জনের তালিকা পেয়েছে সমকাল। এসব জালিয়াতির কারিগর রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের একটি চক্র। তাদের হোতা অনুষদের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, সাবেক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইমরুল কায়েস এবং প্রশাসনিক কর্মকর্তা রেহেনা পারভিন। ম্যাটসের ভর্তি পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে হলেও এসব পরীক্ষার্থীর কোর্স কারিকুলাম পরিচালনা ও সনদ দেয় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। মূলত এই 3 জন এসব শিক্ষার্থীর ভর্তির তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন। চক্রটির বিরুদ্ধে অতীতে দুর্নীতি ও অনিয়মের অনেক অভিযোগ প্রমাণিত হয়েছে। সমকালের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় 4টি ম্যাটস কলেজে এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। এর মধ্যে 2020-21 শিক্ষাবর্ষে শ্যামলী ম্যাটসে 7 জন, ট্রমা ম্যাটসে 10 জন ও ট্রমা এমআইটিতে 8 জনকে ভর্তি করা হয়। 21-22 শিক্ষাবর্ষে ট্রমা ম্যাটসে 9 জন, ট্রমা এমআইটিতে 1 জন ও শ্যামলী ম্যাটসে 6 জন ভর্তি হন। এসব প্রতিষ্ঠানের মালিক ইমরুলের স্ত্রী তানজিনা খান। জানা যায় ইমরুল পড়াশোনা শেষ করে 2004 সালে ক্যাশিয়ার হিসেবে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের একাডেমিক কার্যক্রম নিয়ন্ত্রণ সংস্থায় যুক্ত হন। কাজের সুবাদে তার পরিচয় হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হকের ছেলে মোহাম্মদ জিয়াউল হকের সঙ্গে। 2009 সালে মন্ত্রীর ছেলের সঙ্গে ইমরুলের স্ত্রী তানজিনা খান পার্টনারশিপে ব্যবসা শুরু করেন। বর্তমানে তানজিনার নামেই রয়েছে 8টি নার্সিং কলেজ। এটার পদ্ধতি হলো অফিস সহকারীরা এটা যাচাই বাছাই করবে আগে, যারা এটার দায়িত্বে নিচের দিকে যাবে। তারপরে আসে হলো আমাদের শাখার ওখানে রোল একটা শিট দেয়, এখানে রোল শিট আমাদের কোনো নাম থাকে না, যার কারণে যাচাই বাছাই করাটাও একটু কঠিন আর কি। নাম দেনা রোল দেয়, তারপর একটা শিট রোল, এরপরে সচিবের কাছে যায়, সচিব আবার পুনরায় যাচাই বাছাই করে তারপরে স্বাক্ষর দেয়। মানে এইটার ভুলটা কিভাবে আসলো তাহলে? মানে যদি কোনো না থাকে, আপনি দেখছেন, আপনি সিগনেচার দিচ্ছেন, তারপর সচিব সিগনেচার সচিব স্যারের সাথে কথা বলতে পারে। আমার ওয়াইফ এটার একটা হয়তো বা পরিষদের একজন সদস্য মাত্র, আরো এটা তার নিজের প্রতিষ্ঠান না, এখানে সে পরিচালনা পরিষদে আছে আর কি। রেজিস্ট্রেশনের সাথে আমাদের একটা বই দেওয়া থাকে, সেটার সাথে রোল নাম্বার দেওয়া থাকে এবং ফর্মের সাথে যে এডমিটটা দেওয়া থাকে সেটা আমি রোল দেখে চেক করে দিয়ে দিয়েছি। এখন কেউ অভিযোগ দিয়ে থাকে আমি কিছু করতে পারবো না, কারণ আমি কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত না। যেরকম ভাবে আমাদের চেক করতে দেয় সেটার সাথে তো ভুল আমি কিভাবে ধরবো? আমার সাথে যে ফর্মটা দেওয়া থাকে সেই ফর্মের সাথে আমাকে যে বই চেক করতে দিয়েছিল সেটার সাথে রোল রেজি মিলে গেলে তো আমি দিয়ে দিয়েছি। ওয়েবসাইটের দায়িত্ব আমি তো, যেহেতু আমি বই দেখে করেছি সেটার দায়িত্ব আমার, ওয়েবসাইটের দায়িত্ব তো আমাদের এখান থেকে কাউকে দেওয়া হয় না। জানা গেছে এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে একটি পক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় এ অভিযোগ আমলে নিয়ে গত 14 নভেম্বর রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদকে তদন্তের নির্দেশ দিয়েছে। অনুষদের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।